ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছেন, যমরাজের রাজধানী। সেই যমরাজের বাড়িতে গেছেন। তখন ভগবান শুনলেন যে ওই যমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের, কান্নার শব্দ আসছে, আর্তনাদ করছে মানুষ। বেদনায় যেমন মানুষ চিৎকার করে, সেরকম আর্তনাদের শব্দ আসছে। ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন, কোত্থেকে আসছে? যমরাজ বলল, ওটা নরকে ওরা দণ্ড ভোগ করছে, ওরা যন্ত্রণা পাচ্ছে। কেন? কেন? ওরা পাপ করেছে, তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ড ভোগ করছে। তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব, তো এদের এই যন্ত্রণা থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে। তখন ভগবান কি করলেন? তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন। সেই রমণীটিকে, সেই রমণী হচ্ছেন একাদশী, অপূর্ব সুন্দরী এক রমণী। এবং ভগবান স্থির করলেন যে এই দিনে, এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করলো, একাদশী ব্রত পালন করতে শুরু করলো, এবং তার ফলে যমালয় খালি হয়ে গেল। যমরাজ খুব খুশি হলেন যে ঠিক আছে, এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না, সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। কিন্তু পাপ পুরুষের এক মহাবিপর্যয়ের সৃষ্টি হল। পাপ পুরুষকে, পাপ, সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে, তার নাম পাপ পুরুষ। বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে। যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা, এইভাবে নানা রকম পাপ, তার হাত, তার বুক, তার পা, তার পেট। এখন পাপ হচ্ছে না, তখন সেই পাপ পুরুষের মরো মরো অবস্থা। সে একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ কোন রকমে কষ্ট করে তার কাছে আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ, তোমার এই অবস্থা কেন? সারা শরীর এরকম অস্থি চর্ম সার হয়ে গেছে, কোন তোমার এই অবস্থা কেন? তখন পাপ পুরুষ বলল যে ভগবান, যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তার ফলে জগতে আর পাপ নেই, তার ফলে আমার এই দুর্দশা। তা আমিও তো আপনারই সৃষ্ট জীব, তো আমার উদ্ধারের একটা, আমার জীবন ধারণের, জীবন রক্ষার একটা উপায় আপনি করুন। তখন ভগবান বললেন ঠিক আছে, এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে, এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায়, তাহলে তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে। তাহলে কি হলো? একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে, মানে চাল, ডাল, গম ইত্যাদিতে। এবং সেগুলি যখন খাওয়া হয়, পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে। তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না। তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না, কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে? একাদশী ব্রত যথাযথভাবে পালন